তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গা, ভুল হয়ে গেছে, সরি সরি সরি, আমার মনে ভুল হয়েছে। কথাটা হচ্ছে এরকম, তুই কোন শহরের মেয়ে গো লাগে উড়া দুরা। কি ভাবছেন আমিও 8-10টা ইউটিউবারের মতো একদম স্রোতে গা ভাসাবো? আমিও একদম ওদের মতো যা ইচ্ছা না তাই রিভিউ করব? নো, নেভার এভার। আমি একটা কথা বলি, আমি ঢালিউড সুপারস্টার শাকিবের পক্ষে, আমি শাকিব খানের পক্ষে। বাট শাকিবকে কোনো জায়গায় যদি সমালোচনায় দাঁড় করাতে হয়, শাকিবকে নিয়ে যদি ডিজিটাল গেম চলে, আমি তার বিপক্ষে এবং আমি এটা নিয়ে কথা বলবো, আমি কথা বলতে চাই। শাকিব খানের তুফান সিনেমাটা ইতিমধ্যেই বাংলাদেশে এবারের ঈদে যে কয়েকটি সিনেমা আসবে তার মধ্যে নাম্বার 1 আলোচনায় আছে। শাকিব খানের তুফান সিনেমাটা টিজার যখন প্রকাশ হয়েছে তখন এই সিনেমাটা নকলের অভিযোগ আসছে। ভারতীয় সিনেমা কেজিএফ অ্যানিমেল এর সাথে দৃশ্যের অনেক মিল আছে, হাইপটাও তেমন। এটা পুরানো কথা, এটা বারবার বলতে চাই না। বাট আপনি কি খেয়াল করছেন এই যে একটা সং রিলিজ হয়েছে যেটাকে বলা হচ্ছে টাইটেল সং, যেটাকে বলা হচ্ছে আইটেম সং, সেই সঙ্গে কয়েকটা দৃশ্যে আপনার কাছে কেমন লাগছে? মানে আমি যদি আপনারা ফারজানা লাভার হন, যারা ফারজানার মতো একদম আপনি মনে করেন যে সিনেমাকে প্রমোট করতে হবে, যাতে যা হয়েছে না হয়েছে সমালোচনা করবো না ভাই, আমি আলোচনায় রাখবো, তাহলে ভাই আমার রিভিউ আপনার দেখা দরকার নেই। বাট আপনি যদি সমালোচক হন, আপনি যদি সত্য বলতে চান, আপনার কাছে যদি সত্যটা জানার থাকে, তাহলে আমার রিভিউটা আপনার জন্য। এই সংটা কাজলের, কাজল মনিরের তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এটা থেকে এই কথাগুলো কপি করে, সুর কপি করে বানানো হয়েছে। মিলটা দেখেন, মিলটা দেখেন, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। মিল পাইছেন? ওকে, এবারের বিজিএমে আসি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে শাহরুখ খানের জওয়ান সিনেমার রামায়া বাস্তে যে সংটা, ওই সং এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপি করা হয়েছে। টিজার দিয়ে পরিচালক কপিরাজ উপাধি পাইছিল বাংলাদেশ গণমাধ্যমে, বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলো রায়ান রাফিকে কপিরাজ বলছিল। আর এবার তারই তুফান সিনেমার যিনি মিউজিক ডিরেক্টর, সম্ভবত প্রীতম হাসান, তিনিও এখন কপিরাজের উপাধি পাবেন। এবং প্রীতম হাসান আসলে কপি গানগুলোই করেন নতুন করে। কাজল মনিরের গানটাকে একদম তুফানের ভিতরে ঢুকাই দিছেন, বান্ধবী ললিতা, তুই কোন শহরের মেয়ে গো বান্ধবী ললিতা হবে এখানে। আমি আসলে বলতে পারি না, আমি এত কপি করতে পারি না। যাই হোক, পুরা কপি কাজল মনিরের সং এটা প্রীতম হাসান ঢুকাই দিছে। আর এটা নিয়ে সাকিবিয়ানা নাচতেছে। এবার শাকিব খানের প্রসঙ্গে আসি। এন্ট্রিটা জোশ ছিল, কারণ এটাকে বলে হচ্ছে মোশন পিক ভিডিও সং। এটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ায় প্রথম শুরু করছে এবং এরপরে কলকাতার একটা ছবিতে দেখলাম, এরপর বাংলাদেশের ছবিতেও আসছে। কয়েকদিন আগে আল্লু অর্জুনের যেই পুষ্পা গান, সেই গানেও আপনারা খেয়াল করেছেন। এটা হচ্ছে মোশন পিক একটা সিস্টেম। এখন হচ্ছে এই গানগুলো চলে, ট্রেন্ডে আসছে। শাকিবকে প্রথম যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে ঠিক আছে, বাট প্রীতম হাসান যিনি মিউজিক করেছেন এই গানের, বা তিনি আসলে গানটা গেয়েছেন, তাকে রাখাটাকে খুব গুরুত্বপূর্ণ ছিল। জওয়ান সিনেমাটায় সবচেয়ে যে গানটার মাধ্যমে রামায়া, সেই গানটার মাধ্যমে শাকিব খানের জওয়ান সিনেমাটা হাইপ তুলছিল। ওই গানটার মিউজিক ডিরেক্টর ছিল হচ্ছে অনিরুদ্ধকে কি একটা জায়গায় দেখতে পারছেন? এখানে প্রশ্ন, আবেগ বাদ দেন, বিবেক নিয়ে কথা বলেন, একটা জায়গায় কি অনিরুদ্ধকে দেখতে পারছেন? অনিরুদ্ধকে আপনারা দেখেন নাই, কিন্তু এইখানে প্রীতম হাসানকে দেওয়া হয়েছে। আমি দেখলাম যে শুধুমাত্র গানের ভিতরে না, শাকিব খানের লুক প্রীতম হাসানের কাছে মার খেয়ে গেছে। মানে প্রীতম হাসানের ওইখানে এত স্টাইলে ক্যামেরা দেওয়া হয়েছে, এখন শাকিবের থেকে গানের ভিতরে প্রীতম হাসানকে ভালো লাগতেছে। এটা একটা ট্র্যাজেডি, এটা একটা ডিজিটাল মারপাস, এটা বুঝবেন না এখন। এই গান দেখার পর অনেকে সমালোচনা করবে, ভাই শাকিব কেন নায়ক হয়েছে, এটা প্রীতম হাসানকে দিয়ে করলেই তো হইতো, নেক্সট সুপারস্টার প্রীতম হাসানকে বানান। আমি বললাম এটা একটা ডিজিটাল প্যাস, এটা আমার রিভিউ, আমার রিয়াকশন, এটা ডিজিটাল মারপ্যাচ, এটা নিয়ে কথা কম বলি। প্রীতম হাসানকে রাখার কোনো দরকার ছিল না, এইভাবে থাম্বনেইলেও রাখা হয়েছে প্রীতম হাসানকে। মিমি চক্রবর্তীকে ভিতরে রেখে শাকিব খানের একটা লুক দিছে, এবং এখানে শাকিব খানের লুকের থেকে প্রীতম হাসানের লুকটা ভালো লাগতেছে। মানে ক্যামেরার অ্যাঙ্গেল, সব হলো ক্যামেরার কাজ, ক্যামেরার মারপ্যাচ। এটা শাকিব বোকা হয়ে গেছে, শাকিব এইখানে বোকা হয়ে গেছে এই ডিজিটাল মারপ্যাচে। এবার আসি, গত কোরবানি ঈদে 2টা সিনেমা রিলিজ পেয়েছিল, একটা হচ্ছে প্রিয়তমা, একটা হচ্ছে সুড়ঙ্গ। প্রিয়তমা এবং সুড়ঙ্গটা এখন মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেট হয়েছে। এবং গতকাল দেখলাম যে শাকিব খানের যারা ভক্ত রয়েছেন, সাকিবিয়ান রয়েছেন, তারা আসলে এটাকে ধুমায়া বয়কট করছেন, যে এটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আচ্ছা, ওকে, দ্যাটস গুড অ্যান্ড গ্রেট। এখন কথা হচ্ছে পুরস্কার পাইছে কোনটা? সুড়ঙ্গ সিনেমাটার পুরস্কার পাইছে আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমাটা কার? চরকির। তুফান সিনেমাটা কার? চরকির। তার মানে হচ্ছে এই ভক্তরাই, আপনারা রেডি হয়ে যান, মানে আগামী বছর ইনশাআল্লাহ, আগামী বছর মেইল প্রথম আলো পুরস্কার আপনাদের শাকিব খান পাচ্ছে। তখন আমার মেইল প্রথম আলো এই তারকা জরিপ বা এই পুরস্কারটাকে আপনারা গ্রহণ করে নিয়েন। এই তো আপনারা
কোরবানি ঈদে আপনারা হিমেল আশরাফকে আকাশে উঠাইছেন, প্রযোজক আরশাদ আদনানকে আপনারা রেসপেক্টের জায়গায় রাখছেন। যেই আরশাদ আদনান একটা স্ট্যাটাস দিয়েছে, আপনাদের রিয়াকশনের কারণে, আমি সুন্দর ভাষার ব্যবহার করি, তিনি বোকা হয়ে গেছেন। সো এটাই হচ্ছে আপনারা সাকিবিয়ান, তাই না? আপনারা রিভিউ চান কি? আমি একদম ভাই ফাটাই দিছে চশমা একটা বইরা, ওই একজন ইউটিউবার আছে সাকিবিয়ানদের নিয়ে গেম খেলে, এই চশমা একটা বইরা, ভাই বুঝছেন না ফাটাই দিছে, সিনেমার মতো সিনেমা হইতেছে, অনেক গান, ভিউ লাগবে, ভিউ লাগবে, সাকিবিয়ানদের ভিউ লাগবে, বুঝছেন নাই? আমি চাইছিলাম, আমি 2016 সাল থেকে বসগিরি সিনেমা রিলিজের পরে সাকিব ভাইয়ের সাথে আমি মিমি চক্রবর্তীকে প্রথম চাইছি এই বাংলায়। অ্যাভেলেবল রিভিউ দিছি, মিমি চক্রবর্তীকে নায়িকা হিসেবে দরকার, কারণ সাকিব খানের সাথে সেইভাবে আলোচনা আসতে পারছে না বাংলাদেশের নায়িকারা। মিমি চক্রবর্তী সাকিব খানের ছবি করতেছে, সবচেয়ে খুশি আমি হইছি। আমার রিভিউ গুলো এইভাবে হয়। আমি ভাই ওই নেচে গিয়ে টিকটক বানায়া, রিলস ভিডিও বানায়া আমি এইভাবে মুভি প্রমোট করতে পারবো না। আমি যেটা সত্য সেটা বলবো, কারণ স্বাধীন বাংলায় স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষমতা, মত প্রকাশের অধিকার আমার আছে, আমি মত প্রকাশ করতে পারি। আমার এই গানটা এটা ভালো লাগছে। আপনারা দেখেন এই গানের কথা কাজল মনিরের, এই যে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এই গানের সাথে হুবহু মিল আছে। আর ইনি লিখছে হচ্ছে যে তুই কোন শহরের মেয়ে গো লাগে উড়া দুরা। আর যে মিউজিক, এটা হচ্ছে শাহরুখ খানের রামায়া বাস্তে, এবং তামিল কয়েকটা গান আছে, এই যে প্রথম এন্ট্রিটা যেটা হলো মিউজিকের, সেখান থেকে আনা হয়েছে। তার মানে হচ্ছে কপিতে যদি অস্কার থাকতো, কপিতে যদি কোনো পদক থাকতো, সেটাও আমাদের এই ডিরেক্টর সাহেব পেতেন, এবং হয়তো তারা এটাকে ডিজার্ভ করতেন। এটা হচ্ছে আমার পাবলিক ইয়া। তো আমার কাছে মনে হয়েছে একটা কপি গানে আবারও কাঁপবে বাংলাদেশ, কপি গানে নাচবে বাংলাদেশ। আরিয়ান সাকিব টোটো, অল এক্সপ্রেস।